আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু ভাই বলতে পারেন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এখানে আমরা যারা বিনান্সে কাজ করি অনেকের অ্যাকাউন্ট কিন্তু হঠাৎ করে নট এলিজিবল হয়ে যায়, প্লাস অনেকের অ্যাকাউন্ট আছে যেগুলো নট এলিজিবল, বাট আপনারা ওইটা আর কি কিভাবে এটা এলিজিবল করতে হয় এটা আর কি জানেন না। এই ভিডিওতে আমি ওই প্রসেসটাই দেখাবো, পুরো এ টু জেড বিষয়টা লাইভে দেখাবো। ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আশা করি আপনাদের যে নট এলিজিবল অ্যাকাউন্টগুলো আছে ওগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন। আর হ্যাঁ ভাই, এখানে একটা কথা আছে, আপনি যদি এক ফোনে মাল্টিপল ভাবে বিনান্স অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টগুলো মনে হয় না ঠিক হবে। তারপরেও এই যে আমি যেভাবে দেখাবো এইভাবে ফর্মটা সাবমিট দিয়ে দেখবেন, আশা করি ঠিক হইলেও হইতে পারে। যাদের ভাই একটা ফোনে একটা অ্যাকাউন্ট আছে তারা এখানে অ্যাপিল করবেন, ইনশাআল্লাহ 100% এটা ঠিক হওয়ার চান্স আছে। তো ভাই কিভাবে কি করবেন ভিডিওতে আমি লাইভে দেখাই। প্রথমে এখান থেকে আপনারা বিনান্সের ভিতরে চলে আসবেন। বিনান্সের ভিতরে আসার পরে এখান থেকে আপনারা এই যে লার্ন এন্ড আর্ন যেটা আছে এটা আর কি খুঁজে বের করবেন। জাস্ট এখান থেকে অপশনটা দেখতে পারবেন, এই যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। পরবর্তী স্টেপে এখানে যে আপনার অ্যাকাউন্টটা নট এলিজিবল হলে এখানে শো করবে। দেন ভাই দেখেন আপনি এটার উপর একটা ক্লিক করবেন, এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই নামে একটা অপশন আছে আর কি। ভাই সিম্পল ভাবে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে ওই যে ফর্মটা আছে ফর্মটা ওপেন করবেন। ফর্মটা ওপেন করলেই দেখতে পারবেন ফেস চাবে, ওই জায়গায় আপনার যার অ্যাকাউন্ট যার আর কি আইডি কার্ড দিয়ে ওই সেটা ভেরিফাই করছিলেন তার আর কি আপনি ওই ফেসটা দিয়ে আপনার ওই অ্যাকাউন্টটা এখানে আর কি ফেসটা দিলেই দেখতে পারবেন ফর্মটা ওপেন হয়ে গেছে। ফর্মটা ভাই আপনাদের যখনই ওপেন হয়ে যাবে দেখতে পারবেন এরকম আর কি আপনার যে ডিটেলস গুলো আছে এগুলো চাচ্ছে। আমি ভাই স্টেপ বাই স্টেপ এখানে বুঝিয়ে দেবো আপনারা কোনগুলো কিভাবে সাবমিট দিলে এখানে আর কি এলিজিবল হবে। আমি দেখেন এই জায়গায় কিন্তু আপনার যে ডিভাইস ডে প্রুফটা আছে সেটা কিন্তু আপলোড করতে বলতেছে। এখন আপনি কি করবেন, এইখানে জাস্ট এখান থেকে আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করবেন বলতে এটা এরকম রেখে দিবেন, সেটিং এ চলে আসবেন। পরবর্তী স্টেপে এখান থেকে অ্যাবাউটে আসবেন। অ্যাবাউটে আসার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে যে অপশনটা দেখতেছেন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে এদের এই স্ক্রিনশটটা নিলেই কিন্তু হয়ে যাবে। এখান থেকে স্ক্রিনশটটা নেওয়ার পরে এখানে চলে আসবেন, যে স্ক্রিনশটটা নিলেন আর কি ডিভাইস যে প্রুফ সেটা আপনি সিম্পল ভাবে এখানে আপলোড করে দিবেন। আর ভাই এটা খেয়াল রাখবেন আপনার যে স্ক্রিনশটটা নিলেন ওইটা যাতে 5 এমবির আর কি বেশি না হয়। আপনার যদি এমবিটা এখানে বেশি হয়ে যায় এখানে আর কি আপলোড না নেয়, প্রথমে ওই যে ফটোটা আছে টেলিগ্রামে সেভ মেসেজে আপলোড করবেন, দেন এগেইন আপনি এখানে আপলোড করবেন। এবার ভাই দেখেন 2 নম্বর যে কাজটা আছে সেটা কি কাজ করতে হবে এখানে দেখাই। 2 নম্বর যে বিষয়টা আছে এখানে ভাই আপনাদের ডিপোজিট ভিডিওটা আপলোড করতে হবে। এখন এইটা আপনি কিভাবে আপলোড করবেন এইটাই কিন্তু মেইন বিষয়। এই জায়গায় কিন্তু আপনার ডিপোজিট ভিডিও, তারপরে আরেকটা আছে যে ওই যে ফেস দিয়ে ভিডিও, এই দুইটা কিন্তু ভাই মেইন টপিক। এই দুইটা যদি আপনারা ঠিকভাবে করতে পারেন আশা করি আর সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টটা নট এলিজিবল করে দিবে। প্রথমে ভাই দেখেন আমি যেভাবে স্ক্রিন রেকর্ডিং করতেছি এরকম ভাবে যদি আপনি এই যে ডিপোজিট ভিডিওটা করে এখানে আপলোড দেন তাহলে এটা কিন্তু এরা নিবে না, এটা দেখবেন রিজেক্ট মেরে দিবে। এখানে মূলত কি ভাই এটা কিভাবে করবেন আমি কিন্তু অলরেডি আমাদের যে চ্যানেল আছে চ্যানেলে কিন্তু ডেমো হিসেবে আমরা ভিডিওটা আপলোড করে দিছি। ডেমো ভিডিওটা আপনারা কই পাবেন এটা আমি দেখাই দিই। প্রথমে এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর টাইটেলে ক্লিক দিবেন। ভিডিওর টাইটেলে ক্লিক দিলে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে দেখবেন আমি দিয়ে দিব ডেমো ভিডিও বা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, যে কোনো এক জায়গায় আসলেই হবে। আপনারা ওই যে ডেমো ভিডিওর যে লিঙ্কটা থাকবে ওইভাবে দেখাইছে ওইভাবে ক্লিক করলে এখানে নিয়ে চলে আসবে। প্রথমে আর কি কিভাবে আপনারা ডিপোজিট প্রুফটা দিবেন ওই ভিডিও কিন্তু এখানে লাইভে আমি দেখাই দিছি, ওইটা দেখে আর কি ডিপোজিট ভিডিওটা আপলোড করে দিবেন। যেভাবে আমি আর কি ওই ভিডিওতে দেখাবো সেম ভাবে ভিডিওটা করে এখানে আপনারা ডেমো ভিডিও আপলোড করে দিবেন। এখানে দেখেন এখানে সেম ভাবে এই যে 30 এমবির যদি বেশি হয়ে যায় টেলিগ্রামে আপনারা সেম মেসেজে মানে সেভ আর কি যে মেসেজ আছে ওইখানে প্রথমে আপলোড করবেন, দেন গিয়ে এখানে আপলোড করবেন। এখন যে কাজটা আছে এখান থেকে সরাসরি আর একটু নিচেই আসবেন। পরবর্তী স্টেপে এই যে 3 নম্বর যে বিষয়টা আছে এই ভিডিওটা আপনি কিভাবে করবেন এখানে আমি বলে দিতেছি। প্রথমে কি করবেন, এই যে আর কি যার আইডি কার্ড দিয়ে আপনি কেওয়াইসিটা করছেন তারা দিয়ে কিন্তু ভিডিওটা এখানে শুট করা লাগবে। এখানে জাস্ট ভিডিওটা আইডেন্টি কার্ডটা এক হাতে রাখবে। আপনি এমন ভাবে ভিডিও করবেন যাতে আইডি কার্ডের যে নম্বরগুলো আছে নামগুলো আছে এগুলো বোঝা যায়, এরকম ভাবে কিন্তু ভিডিওটা করতে হবে। এখানে ভিডিওতে কি কি বলবেন এটা কিন্তু আমি এই জায়গা টেলিগ্রাম চ্যানেলে অলরেডি যে দেখাই দিছি। প্রথমে দেখেন এই জায়গায় আপনি ভিডিও মানে ভিডিওর শুরুতেই উল্লেখ করবেন আজকে আর কি যে ডেট, আজকের ডেট বলতে আপনি যদি এটা 25 তারিখে সাবমিট দেন 25 তারিখের আর কি ডেট বলতে হবে। মানে ভাই যেদিনই সাবমিট দিবেন সেদিনই আর কি এটা ডেট বলতে হবে। কিভাবে বলবেন আমি বলি। আর ভাই এই যে ভিডিওটা করবেন কোনো কাটাছিটা করা যাবে না, একবারই কিন্তু হতে হবে। কাটাছিটা বা কোনো কিছু করলে এটা কিন্তু ওরা নিবে না। মানে ভাই আপনি যেভাবে ভিডিও শুট করবেন সেইভাবেই ওইখানে দিতে হবে। প্রথমে আর কি ভিডিওতে যে টুডে বলে আপনি আর কি যে আর কি তারিখে ভিডিওটা আপলোড দিবেন সেই তারিখ, তারপরে মাস, তারপরে আর কি বছরটা বলে দিবেন সবকিছু ইংলিশে। তারপরে আপনি এখানে দেখেন কি বলবেন, এই জায়গায় আমি কিন্তু আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা আর কি দিয়ে দিছি। এই জায়গায় বলবেন দিস ইজ মাই ওনার অ্যাকশন, আই অ্যাম কন্ট্যাক্টিং বিনান্স অ্যাবাউট দ্য লার্ন এন্ড আর্ন রিস্ক অ্যাসেসমেন্ট ইস্যু অন মাই অ্যাকাউন্ট। পরে বলবেন দিস মাই অ্যাকাউন্ট এত এত এত। জায়গা বিষয়টা হয়তো অনেকে বুঝেন নাই, আমি আবার বলি। দেখেন এই জায়গা প্রথমে কি করবেন, এই যে লেখাগুলো আছে লেখাগুলো সব আপনি বলবেন, দেন
গিয়ে লাস্টে যখনই বলবেন অন মাই অ্যাকাউন্ট, পরে এখানে কি করবেন, পরে আপনার যে ইমেলটা আছে আপনার ইমেলটা কিন্তু এখানে মুখে বলতে হবে। এক্সাম্পল এই যে এমডি থাকলে এমডি এত 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 75 যে 75 বা 76 যেটাই থাকো এই @gmail.com। এক্সাম্পল এখানে আমি বলতেছি, এটা শুনেন জাস্ট এইভাবে আপলোড করবেন। প্রথমে তো যে তারিখটা দিবেন এটা তো বলা লাগবে না, কারণ আমি এই যে আজকে যে ভিডিওটা আপলোড করতেছি হতে পারে আপনারা অন্য তারিখে আর কি এটা সাবমিট দিবেন, যার কারণে এটা আপনারা প্রথমে বলে নেবেন। এখানে জাস্ট এই তারিখটা বলার পরে এখানে বলবেন দিস ইজ মাই অনার অ্যাকশন, আই এম কন্ট্যাক্টিং বিনান্স অ্যাবাউট দ্য লার্ন অ্যান্ড আর্ন রিস্ক অ্যাসেসমেন্ট ইস্যু অন মাই অ্যাকাউন্ট ROICAS@gmail.com। এক্সাম্পল এরকমভাবে বলবেন, মানে ভাই আপনার যে জিমেলটা থাকবে আর কি মুখে আপনার A to Z বলতে হবে। এক্সাম্পল এখানে আমি দেখাই, আপনার জিমেলটা আছে ধরেন RONY51@gmail.com। এরকমভাবে আপনি বলবেন, এই যে ওয়ান মাই অ্যাকাউন্ট লাস্টে বলার পরে আপনি বলবেন RONY51@gmail.com। জাস্ট এরকম। আশা করি ভাই বিষয়টা ক্লিয়ার। এখানে কিন্তু আমি একটা ডেমো ভিডিও আপনাদের মাঝে আপলোড করে দেবো। এই যে ডেমো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা কীভাবে আর কি ভিডিওটা করে এখানে আপলোড করবেন। আশা করি কীভাবে এখানে ভিডিওটা আপলোড করবেন ক্লিয়ার। এটা অবশ্যই ইংলিশে বলতে হবে, ঠিক আছে? জাস্ট এইভাবে বললেই হবে। তো ভাই ভিডিওটা যদি এটা ওই যে সেম আগের মতো 30 MB বেশি হয়ে যায়, তাহলে এটা টেলিগ্রাম চ্যানেলে আপনি আপলোড, টেলিগ্রাম চ্যানেলে বা ওইখান থেকে ওই যে মানে টেলিগ্রাম যে সেভ মেসেজ আছে ওই জায়গায় আপলোড করে ওইটা এমবিটা ছোট করে নিয়ে এখানে আপলোড দিবেন। এখানে 3টা কাজ কিন্তু কমপ্লিট। পরবর্তী স্টেপে এখানে 4 নম্বরে যে কাজটা আছে এখানে কি স্ক্রিনশট দিবেন, এখানে বলে দিচ্ছে। এখানে ওই যে আপনার যে লার্ন অ্যান্ড আর্ন যে নট এলিজিবল শো করতেছে না, ওইখান থেকে একটা স্ক্রিনশট আনবেন, জাস্ট ওইটাই এখানে আপলোড করে দিবেন। পরবর্তী স্টেপে 5 নম্বর যেটা আছে এখানে কিন্তু আপনার কিছু একটা লিখতে হবে। এখন ভাই অনেকে বলতে পারেন ভাই আমি এখানে কি লিখবো, এটা ভাই আপনার মনের মতো যে কোনো কিছু লিখতে পারেন। এখানে ধরেন আমি একটা কিছু লিখে দিলাম, সেটা যদি আপনারা এখানে দেন তাহলে কিন্তু হবে না, কারণ আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখবে, সবাই যদি একটা বিষয় দেয় তাহলে তো এটা বিনান্স স্ক্যাম হিসাবে ধরে নিবে। ChatGPT রে জাস্ট এই স্ক্রিনশটটা নিয়ে বলবেন এই ফাঁকা করে আমি কি দিব 500 অক্ষরের লিখে দাও, তাহলে ও দেখবেন অটোমেটিক লিখে দিবে, ওইটা কপি করে এনে এখানে দিয়ে দিবেন। জাস্ট এতটুকু করলেই কিন্তু আপনার এখান থেকে এই যে কাজগুলো কমপ্লিট। পরবর্তী স্টেপে আপনার যে ফর্মটা আছে ফর্মটা এখান থেকে সাবমিট করে দিবেন। ধরেন আপনি যদি এখন ফর্মটা সাবমিট করেন, যে ফলাফলটা আছে ফলাফলটা আপনি আগামীকাল পাবেন, মানে 24 ঘন্টার ভিতরে এটা ফলাফলটা চলে আসবে। এখন ভাই এটা যখন ফলাফলটা আসবে বা এটা ওদের হাতে পৌঁছইছে কিনা কিভাবে বুঝবেন? এই দেখেন ভাই এই জায়গায় যদি ওই যে আপনি ওই যে সাবমিট করার পরে এটা প্রায় 24 ঘন্টা পরে ওরা কিন্তু এটা চেক করে। এই যে যখনই আপনার এইটা আসবে তখন আর কি বুঝতে পারবেন এটা আর কি ওদের দ্বারা এটা কেস আর কি প্রসেসিং এ আছে, মানে ওরা আর কি এটা চেক করতেছে। ওরা চেক করার পরে কিন্তু এটা দেখতে পারবেন সর্বোচ্চ চেক করার পরে 8 থেকে 9 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা ফেল্ড মারলো নাকি এখান থেকে অ্যাপ্রুভ করলো এই বিষয়টা এখানে দেখতে পারবেন। এই দেখেন আমারটা কিন্তু অ্যাপ্রুভ করে নিছে, এই জায়গায় দেখতে পারবেন। আপনারটাও অ্যাপ্রুভ করলে এরকম দেখতে পারবেন। এখানে বিষয়টা আছে প্রথমে যদি আপনি সাবমিট দিলেন সবকিছু ঠিক আছে, বা ধরেন আপনি এটা সাবমিট করলেন বাট এখানে আপনার ডিপোজিট ভিডিও বা ওই যে এমনি যে ভিডিওটা করলেন যে কোনো একটা ভুল আছে, তাহলে আপনি এখানে কিন্তু বুঝতে পারবেন। দেখেন এই জায়গায় যে বিষয়টা আছে এখানে আমি একবার সাবমিট করছি, আমার কিন্তু এখানে ডিপোজিট ভিডিওটা ভুল হয়েছিল, ওরা এই জায়গা বলেই দিছে। ওরা আর বাকি সবগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে নিছে, শুধু ডিপোজিট ভিডিওটা, এই ডিপোজিট ভিডিওটা এগেইন করে আমি আপলোড করছি, এটা কিন্তু আমার অ্যাপ্রুভ করে নিছে। এখানে দেখতে পারবেন ওই যে যদি আপনার যে কোনো একটা আর কি কোনো ভুল থাকে তাহলে ওই যে ওই ফর্মে গেলেই দেখতে পারবেন ওইখানে সবগুলোতে লেখা আছে অ্যাপ্রুভ বা টিক চিহ্ন লেখা আসবে, শুধু যেইটা বাকি থাকবে সেটাই শুধুমাত্র আপলোড করে দিবেন। এটা নিয়ে টেলিগ্রামে আইসেন ভাই যদি এরকম কোনো সমস্যায় পড়েন। আশা করি যেভাবে দেখাইছে এইভাবে সাবমিট দিলে তাদের অ্যাকাউন্ট ঠিক হওয়ার তাদের অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। আর যদি ওই যে একবারে আপনার লেখা আসে এই অ্যাকাউন্টটা ঠিক হবে না ফেল, তাহলে কিন্তু ওইটা অটোমেটিক 2 থেকে 3 মাস পরে আশা করি ওই অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে। জাস্ট এইভাবে। আর ভাই যাদের অ্যাকাউন্টগুলো ঠিক হবে তাদের 24 ঘন্টার ভিতরে এটা দেখতে পারবেন যে কোনো একটা ফলাফল। আশা করি আমি বিস্তারিত বিষয়টা বোঝাতে পেরেছি এখানে কিভাবে কি করবেন আপনারা। তো ভাই আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা কাজে লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়েন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখেন। ভিডিওটা এতটুকুই।